ঝুবড়ি বাজার ছিল। আমি বাজার কমিটির সেক্রেটারি তারকপুর কাইদ। আগে আগে বাজারটা ঝুঁকি মনে ছিল, এখন ভালো আমরা আছি, ভালো বেশ সাতপাত হয়ে গেছে, ভালো ব্যবসা বাণিজ্যও ভালো চলছে। ছিল এখন ছাড় হয়েছে, আমরা খুব আনন্দ আছি। কখন একজন ওনাকে জিজ্ঞেস করবো যে সাবমার্শাল এনে জলটা পায় পেয়ে কতটা খুশি। ওই কলটা পেয়ে আমরা খুব খুশি হয়েছি, আর ভান্ডারও আমরা পাচ্ছি, সব কিছু আমরা পাচ্ছি। দিদি আমাদের খুবই ভালো, অভিষেক ব্যানার্জিও ভালো, আমাদের সবই ভালো। আমরা দিদি হয়ে আমরা স্বাধীনতা দিয়ে বেড়াতে পারছি, ঘুরতে পারতেছি, দেশটা ভালোভাবে দাখেল গিয়ে বেড়াতে পারছে। রাস্তাঘাটে বেড়ানো যেত না, মানে যেত না, এখন অনেক খুব ভালো আছি। বিধায়ক দিলীপ মণ্ডল উনি আসার পরে একটা মডেল তৈরি করে দিয়েছে। আমগাছিয়া অঞ্চল একটা মডেল, কাজ কিভাবে করতে হয় এটা শুধু মানে মুখে বলে না, আমাদের বিধায়ক দিলীপ মণ্ডল কাজ করে দেখায়। যেভাবে কাজ করেছে মানে এটা একটা দৃষ্টান্তমূলক। খাল কাটা থেকে শুরু করে রাস্তাঘাট যেগুলো সরু ছিল সেগুলো চওড়া হচ্ছে, সাথে পাইলেনের কাজ হচ্ছে, অনেক কাজ হয়েও গেছে, কালভার্ট তৈরি হচ্ছে। হ্যাঁ, তারপরে তোমার কবরস্থানের প্রাচীর, তৃণমূল ছাড়া তার কিছু নেই। এখন তো সবই তৃণমূল, কেন কাজের নিরিখে, কাজের নিরিখে ঠিক আছে, তৃণমূল কাজ করছে, মানুষ তৃণমূলের সাথে আছে, তৃণমূলের সাথে থাকবে। রাস্তাটায় আপনারা কত খুশি? রাস্তা তো হলে সবাই খুশি হয়। তা আমাদের এই গ্রামের মধ্যে দিয়ে এরকম একটা মাটির রাস্তা ছিল, সেটা একটা পাকা কংক্রিট হয়েছে, তা আমরা সবাই তো অবশ্যই খুশি। আগামী তো নির্বাচনে কাকে ভোট দিতে চান? নির্বাচনে যারা কাজ করছে, যারা সর্বদা সাথে আছে মানুষের, যারা মানুষের উপকার করছে, তাদের সঙ্গে আমাদের থাকা উচিত। আমরা সেইভাবে তাদের সঙ্গেই থাকবো। এখন বর্তমান যে সরকার যেভাবে কাজের অগ্রগতি বাড়িয়ে দিয়ে আমাদের গ্রামগঞ্জে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা সেইভাবে বর্তমান সরকারের সঙ্গেই থাকবো। যে একটা রাস্তা, যে রাস্তাটা সেই বামফ্রন্টের আমলে 6 ফুটের একটা ইট পাতা রাস্তা ছিল, সেইটা আমরা এখন যথেষ্ট চওড়া, 12 ফুটের চওড়া করেছি। এখন যথারীতি একটা টাটা সুমো, মারুতি বা অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারে। এখানে স্বর্গীয় রশিদ গাজী মহাশয় একটা জায়গা দান করেছিলেন, সেই জায়গার উপরে পোস্ট অফিস হয়েছে। এই যে পাশে স্বাস্থ্যকেন্দ্রটা দেখতে পাচ্ছেন, এটাও আমাদের স্বর্গীয় রশিদ গাজী মহাশয় দান করেছেন। সেই জায়গাটা আমরা স্বাস্থ্যকেন্দ্র করতে পেরেছি। আমাদের পাড়ার বা আমাদের এলাকার মহিলাদের বাচ্চাদের নিয়ে যেতে হতো সেই কৃষ্ণরামপুর, অনেকটা ভিতরে, অনেকটা দূরে। তা এই স্বাস্থ্যকেন্দ্রটা হয়ে আমরা খুবই উপকৃত। আমাদের এলাকার মহিলারা তাদের বাচ্চাদের নিয়ে এই স্বাস্থ্যকেন্দ্রে আসতে পারবে এবং খুব সুবিধা হয়েছে। আর এইরকম উন্নয়ন ভুরি ভুরি আছে। আগামীতে তো ভোটে কি দিদিকে চান? হ্যাঁ, অবশ্যই। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মানে উদ্যোগে আমাদের এলাকায় যে কত উন্নয়ন হয়েছে, কত মানুষের স্বাবলম্বী হয়েছে, কত মহিলা স্বাবলম্বী হয়েছে। এই যে মহিলা গোষ্ঠীদের মাধ্যমে, এই লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে, বা এই যুবকরা এই যে যুবসাথী পেল, এইসব মাধ্যম দিয়ে এলাকায় এই ফ্রি রেশন, বা আমার বয়স হয়েছে এখন 66 বছর। আমি তো বার্ধক্য ভাতা পাই। আমি মাসে 1000 টাকা বার্ধক্য ভাতা পাই। আমার ওয়াইফ সে লক্ষ্মীর ভাণ্ডার পায়, আমার একটা বৌমা সে লক্ষ্মীর ভাণ্ডার পায়, আর ফ্রি আমরা রেশন পাই।